ফ্রেন্ডস, আমি ফিরে আসছি। কেমন আছো তোমরা সবাই? আমি এতদিন ঘুমাইছিলাম, তার মানে অন্য একটা চ্যানেলে ঘুমাইছিলাম। এখন আমি ফিরে আসছি, আর আজকে আমি তোমাদেরকে স্পাইক্স ফ্যামিলির সিজন 1-এর এপিসোড 6 থেকে 8 পর্যন্ত সবগুলো এই ভিডিওতে দেখাবো, এক্সপ্লেইন করব। আর যারা যারা আমার আগের ভিউয়ার্সরা আছো তারা ঠিকই জানো যে আমি স্পাইক্স ফ্যামিলির সিজন 1-এর 1 থেকে 5 পর্যন্ত ঠিক এক্সপ্লেইন করে রেখেছি এই চ্যানেলে। তো চলো স্পাইক্স ফ্যামিলি সিজন 1-এর এপিসোড 6 শুরু করা যাক। তো অ্যানিমের শুরুতেই আমরা দেখতে পারি আন্যার পরিবার আন্যার স্কুল ড্রেস তৈরি করার জন্য তাদের পরিচিত টেইলরের কাছে যায়। আর সেখানে আন্যার মাপ নেওয়ার সময় টেইলর জানতে পারে যে লুইড আর ইয়োর বিয়ে করেছে, আর আন্যা ইডেন কলেজে ভর্তি হচ্ছে। তখন সেই টেইলরটি বলতে থাকে যে ইডেন কলেজের বাচ্চারা তো অনেক দুষ্টু, তারা যদি নতুন বাচ্চা পায় তাহলে অনেক বুলি করে। এটা শুনে আন্যা তো অনেক ভয় পেয়ে যায়, আর লুইডকে বলে বাবা আমি আর স্কুলে যেতে চাই না। তখন টেইলর আন্যাকে সান্ত্বনা দেয় আর বলে সমস্যা নেই, কারণ তুমি সেখানে গিয়ে অনেক মজাও করতে পারবে। পরে তারা একটি রেস্টুরেন্টে খেতে যায়, আর সেখানে লুইড তার মিশনও জেনে নেয়। পরে 5 দিন কেটে যায়, আর আন্যার স্কুল ড্রেসও তৈরি হয়ে যায়। কিন্তু যেহেতু লুইডের মিশন হ্যান্ডলারের কাছে যেতে হবে, তাই সে ইয়োরকে আন্যার ড্রেসটি আনার দায়িত্ব দেয়। এরপরে সে মিশন হ্যান্ডলারের কাছে যায়, আর মিশন হ্যান্ডলার তাকে নিয়ে বকাঝকা করতে থাকে যে সে সরকারের টাকা পানির মতন কেন খরচ করছে। কিন্তু লুইড কিছু না ভেবে মিশন হ্যান্ডলারকে আরো বেশি বিল ধরিয়ে দেয়। পরে মিশন হ্যান্ডলার ইডেন কলেজের ব্যাপারে বলতে থাকে। সে বলতে থাকে ইডেন কলেজে প্রায় 2500 বাচ্চা পড়াশোনা করে, তারা সব কিছুতেই সবচেয়ে ভালো শিক্ষাদান করে। কিন্তু যেসব বাচ্চারা তাদের অন্য ক্লাসমেটদের থেকে বেশি ভালো পারফরমেন্স করতে পারে তাদেরকে বলা হয় ইম্পিরিয়াল স্কলার। আর যেসব সোশ্যাল গ্যাদারিং ডেসমন্ড অ্যাটেন্ড করে, অর্থাৎ টুয়াইলাইটের টার্গেট অ্যাটেন্ড করে, সেগুলো শুধু ইম্পিরিয়াল স্কলার এবং তাদের বাবা মাদের জন্যই খোলা থাকে। আর একজন স্টুডেন্টকে ইম্পিরিয়াল স্কলার হওয়ার জন্য স্টেলা নামের 8টি স্টার অর্জন করতে হয়। স্টেলা স্টার দেওয়া হয় তাদেরকে যাদের এক্সেপশনাল গ্রেড রয়েছে আর সমাজে কোনো অবদান রেখেছে তাদেরকে। আর যারা পড়াশোনায় খারাপ এবং ব্যবহারেও খারাপ তাদেরকে দেওয়া হয় টনিট্রাস বোল্টস। আর যারা 8টি টনিট্রাস বোল্ট পায় তাদেরকে স্কুল থেকে এক্সপেলড করে দেওয়া হয়। সেই সময় লুইড মনে মনে ভাবছিল সেই ছোট্ট বাচ্চাটিকে হনার স্টুডেন্ট তৈরি করব একদমই সম্ভব নয়। সিন চেঞ্জ হয়, আর আমরা আন্যাকে দেখতে পারি যে তার নতুন স্কুল ইউনিফর্মে কিউট কিউট পোজ দিচ্ছিল। এরপরে আন্যা তার স্কুল ড্রেস পরেই ইয়োরের সাথে পার্কে যায়। পার্কে গিয়ে আন্যা সামনে যাকেই পাচ্ছিল তাকেই তার নতুন স্কুল ইউনিফর্ম দেখাচ্ছিল। এরপরে ইয়োর আর আন্যা সুপার মার্কেটে যাচ্ছিল। সেই সময় কয়েকজন গুন্ডা আন্যাকে দেখে কিডন্যাপ করার কথা ভাবছিল। আর ইয়োর আর আন্যার শপিং শেষে যখন আন্যা আগে বের হতে লাগে তখন সেই কিডন্যাপাররা আন্যাকে ধরে ফেলে। কিন্তু ইয়োর কয়েকটুকুন পরে অনেক সহজেই ওই কিডন্যাপারদের হাত থেকে আন্যাকে বাঁচিয়ে নেয়। এর ভিতরে ইয়োরের কেনা গ্রোসারিও মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। আন্যা ইয়োরের লড়াই ইমপ্রেস হয়ে ইয়োরের থেকে লড়াই করার কৌশল শিখতে চায়। পরে রাত্রে যখন লুইড বাসায় আসে তখন সে ইয়োর আর আন্যাকে দেখতে পায় লড়াইয়ের প্র্যাকটিস করতে। তখন সে জিজ্ঞেস করে তোমরা কি করছো? আর ইয়োর বলে আমরা আন্যাকে স্কুলে নেওয়ার প্র্যাকটিস করছি। পরে আমরা স্কুলের প্রথম দিনে দেখতে পারি যেখানে সবার বাবা মাকে আর শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে। সেখানে লুইড মনে মনে ভাবছিল আন্যাকে ইম্পিরিয়াল শিক্ষার্থীতে তৈরি করা একদমই সম্ভব নয়। পরে আমরা ডেসমন্ডের ছোট ছেলে ডেমিয়ানকেও দেখতে পারি। তখন লুইড মনে মনে ভাবে যদি আমার প্ল্যান এ আন্যাকে ইম্পিরিয়াল স্কলার বানানো ফেল হয়ে যায় তাহলে আমার প্ল্যান বি আন্যাকে ডেমিয়ানের বন্ধু বানাতে হবে। এর জন্য প্রথম স্টেপে আন্যাকে ডেমিয়ানের বন্ধু হতে হবে। দ্বিতীয় স্টেপে আন্যাকে বাবা সহ ডেসমন্ডের বাড়িতে ইনভাইটেড হতে হবে।
তৃতীয় স্টেপে লুইডকে ডেজমনের সাথে সরাসরি কথা বলার সুযোগ হতে হবে। পরে আন্নিয়ার নাম ডাকা হয় আর আন্নিয়া তার জায়গায় যেতে লাগে। তখন আন্নিয়া ডেমিয়ানকে দেখে ভাবে এটি হলো খারাপ লোক, বসের ছেলে। তখন ডেমিয়ান তাকে দেখে ভাবে ওই মেয়েটার কি সমস্যা, হয়তোবা সে আমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছে। এটা শুনে আন্নিয়া রেগে যায় আর সেখান থেকে চলে যায়। পরে আন্নিয়া তার জায়গায় গেলে বেকি নামের একটি মেয়ে তার কাছে আসে, যে কিনা একজন মিলিটারি কন্ট্রাক্টর সিইওর মেয়ে ছিল। পরে সেখানে আরো অনেক দরকারি লোকজনের ছেলেমেয়েরা আসে। তখন লুইড ভাবে আন্নিয়া তোমার কিন্তু সবার সাথে বন্ধুত্ব করতে হবে। পরে সেই বেকি নামের মেয়েটি আন্নিয়াকে বলে আমার নাম বেকি, তোমার নাম কি? বেকি আন্নিয়াকে দেখে মনে মনে ভাবে একে দেখতে বাচ্চার মতন মনে হয়, হয়তো আমি একে বেবিসিট করতে পারবো। আর আন্নিয়া তার টেলিপ্যাথি পাওয়ার দিয়ে এটা শুনে একটু রেগে যায়। তখন আমরা জানতে পারি আন্নিয়ার ক্লাস টিচার হলো হ্যান্ডারসন। পরে হ্যান্ডারসন ক্লাসের সবাইকে পুরো স্কুলটি ঘুরে দেখায়। পরে সে স্টেলা স্টার আর টনিট্রাস বোল্ডের কথাও বলে। পরে ড্যামিয়ানের বন্ধু বলতে থাকে লর্ড ড্যামিয়ান ইম্পিরিয়াল শিক্ষার্থী চোখের নিমেষেই হয়ে যাবে। তখন ড্যামিয়ান বলে অবশ্যই, আমার বাবা ন্যাশনাল ইউনিটি পার্টির হেড। এটা শুনে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। তখন হ্যান্ডারসন তাদেরকে কথা বলতে দেখে কথা বলতে নিষেধ করে। সেখানে এক কোনায় আন্নিয়া আর বেগি দাঁড়িয়েছিল। তখন ড্যামিয়ান আন্নিয়ার কাছে আসে আর জিজ্ঞেস করে তোমার বাবা কি করে? সে যদি কোনো নামি দামি লোক হয়ে থাকে তাহলে আমি তোমাকে আমার ফ্রেন্ড হতে দেব। আন্নিয়া মনে মনে ভাবে আমার মিশনের জন্য শান্ত থাকতে হবে। তখন সে ভুলে স্পাই বলতে গিয়েই বলে আমার বাবা ফিলিংসের ডক্টর। এটা শুনে ড্যামিয়ান বলে তাহলে তোমার বাবা কোনো দরকারিও মানুষ নয়, আর তুমিও হয়তো বা অত রিচও হবে না। তখন আন্নিয়া সরাসরি বলে দেয় আমি তোমার বাসায় খেলতে যেতে চাই। এটা শুনে ড্যামিয়ানের বন্ধুরা আন্নিয়াকে নিয়ে মজা করে। তখন আন্নিয়া রেগে গিয়ে ইয়োরের শেখানো কিলার পাঞ্চ ইউজ করতে চায়, কিন্তু তখন আন্নিয়ার মনে পড়ে যে ইয়োর তাকে বলেছিল কোনো ছোটখাটো কিছুতেই মারামারি করার থেকে সেগুলোকে হেসে উড়িয়ে দেওয়াই বড় মেয়েদের কাজ। আর যদি তুমি তোমার হাসিকে রাখতে পারো তাহলে লড়াই কখনো হবেই না। তখন আন্নিয়া ড্যামিয়ানকে বলে এটাতে আমার কোনো যায় আসে না, আর সে দাঁড়িয়ে একটি ভয়ঙ্কর হাসি দেয়। এটা দেখে ড্যামিয়ান ভাবে আন্নিয়া তাকে নিয়ে মজা করছে, আর বেকি ভাবে ওকে দেখে অনেক ম্যাচিওর মনে হচ্ছে, আমি তো ভেবেছিলাম ও একটি বাচ্চাই। এটা শুনে আন্নিয়া অনেক খুশি হয়ে যায় আর আবারও লুইডের দেখে হাসি মুখে তাকায়। এটা শুনে ড্যামিয়ান আরও বেশি রেগে যায় আর আন্নিয়াকে কুৎসিত কুৎসিত বলতে থাকে। তখন বেকি বলে আমি জানি ও আমার থেকে খারাপ দেখতে, কিন্তু তোমার এটা এভাবে বলা উচিত নয়। তখন হ্যান্ডারসন ওদেরকে বলে তোমাদেরকে আমার কতবার নিষেধ করতে হবে, তোমরা কি প্রথম দিনেই পানিশমেন্ট চাও? ড্যামিয়ান ভাবে তোমার জন্য আমার লজ্জিত হতে হলো, তুমি এটার পে করবে। আর আন্নিয়া ভাবে মা তুমি মিথ্যাবাদী, হাসি কোনো কিছুতেই সাহায্য করে না। তার কয়েকটুক্ষণ পরে ড্যামিয়ান আর তার বন্ধুরা মিলে আন্নিয়াকে আবারও জ্বালানোর চেষ্টা করে। আর ড্যামিয়ান আন্নিয়াকে বলে আমি তোমাকে প্রতিদিন জ্বালাবো আর তোমাকে এমন একটি লেসন শিখাবো যদি তুমি কখনো হাসতে না পারো। ওদের কথা শুনতে শুনতে আন্নিয়া এত বেশি রেগে যায় যে সে ড্যামিয়ানকে একটি ঘুষি দিয়ে ডাস্টবিনের ওপরে ফেলে দেয়। আর তখন ড্যামিয়ান ব্যথায় কাঁদতে থাকে। তখন সেখানে হ্যান্ডারসন আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। এটাতে আন্নিয়া বলে আমি আমার হাত সোজা করতেছিলাম আর ও আমার সামনে চলে আসে। সে সময় ড্যামিয়ানের বন্ধুরা বলে তুমি মিথ্যা কথা বলছো, এগুলো একদমই সত্যি নয়। তখন হ্যান্ডারসন বলে তুমি হয়তো বা জানো মিথ্যা বলা একদমই ইনএলিগেন্ট। তখন আবার বেকি বলে ওঠে আন্নিয়া ওদের জ্বালানো সারাদিন সহ্য করছিল, তবে এবার এরা একটু বেশি আগিয়ে যায়। এতে তো আন্নিয়ার পর্দা ফাঁস হয়ে যায়। আর হ্যান্ডারসন বলে তার মানে এটা সত্য যে তুমি ওকে মেরেছ। সেই সময় আন্নিয়ার ইয়োরের কথা মনে পড়ে যে ইয়োর তাকে বলেছিল কখনো কাউকে না মারতে, কিন্তু যদি না এটা কোনো ফ্রেন্ডকে বাঁচাতে গিয়ে হয়। তাই সে বলে যে ড্যামিয়ান বেকির পায়ের উপরে পাড়া দেওয়ার কারণেই সে ড্যামিয়ানকে মেরেছে।
আর এতে তো বেকি অনেক খুশি হয়ে যায়। তখন হ্যান্ডারসন ভাবে সে নিজের রাগকে পেছনে ফেলে নিজের বন্ধুর জন্য একটি ছেলেকে মারে, অনেক এলিগেন্ট। তার একটুক্ষণ পরেই লুইড আর ইয়োরকে অর্থাৎ আনিয়ার বাবা মাকে ডাকা হয়। আর আনিয়া তার প্রথম দিনেই একটি বোল্ট পেয়ে যায়, অর্থাৎ মাইনাস পয়েন্ট পেয়ে যায়। হ্যান্ডারসন বলে অন্য সময় এসব কারণে একজন বাচ্চাকে 3টি টর্নাইট্রাস বোল্ট দেওয়া হয়, কিন্তু আমার জন্য আনিয়া একটি টর্নাইট্রাস বোল্ট পেয়েছে। আর আমি ড্যামিয়ানের বাবা মার সাথেও কথা বলবো। তখন লুইড ভাবে এটি তার স্কুলের প্রথম দিন আর সে একটি পয়েন্ট হারিয়ে ফেলেছে। আর ড্যামিয়ানের সাথে তার রিলেশনশিপ এর থেকে আর খারাপ হতে পারে না। সবশেষে স্কুলের স্টুডেন্ট এবং তাদের বাবা মাকে নিয়ে একটি স্কুল ফটো নেওয়া হয়, আর সেখানে আমরা আন্যার পরিবারকেও দেখতে পারি। আর এখানে স্পাই এক্স ফ্যামিলির সিজন 1 এর এপিসোড 6 শেষ হয়। এরপরে সিজন 7 এর শুরুতে আমরা দেখতে পারি লুইড খাবার তৈরি করছে। পরে ইয়োর আর আনিয়াও খাবার খেতে আসে। আনিয়া অনেক লজ্জিত ছিল তার আগের দিনের কাজের জন্য, আর সে লুইডের থেকে মাফ চায় স্কুলে খারাপ করার জন্য। তখন ইয়োরও বলে যে না, এটা আমার দোষ ছিল। লুইডও বলে আগের কথা ভেবে কোনো লাভ নেই, এখন তুমি ভালো ব্যবহার করো আর কোনো লড়াইয়ে জড়িও না। পরে স্কুলে যাওয়ার সময় লুইড আনিয়াকে বলে আর তুমি স্কুলে গিয়ে ড্যামিয়ানের থেকে মাফ চেও, আর এতে আনিয়া হ্যাঁ বলে। এরপরে লুইড আর ইয়োরও তাদের কাজে চলে যায়। স্কুলে গিয়ে আনিয়া বেকির সাথেও দেখা করে। তারা দুজন যখন স্কুলের ভিতরে ঢুকছিল তখন তারা ড্যামিয়ান আর ড্যামিয়ানের বন্ধুর সামনে পড়ে যায়। ড্যামিয়ানকে দেখে আনিয়ার লুইডের মাফ চাওয়ার কথা মনে পড়ে, আর সে যখনই মাফ চেতে যাবে তখনই বেকি তাকে টেনে ক্লাসের ভিতরে নিয়ে যেতে লাগে। আর সেখানেই আমরা লুইডকে দেখতে পারি। লুইড যেহেতু একটি স্পাই, তাই সে আন্যার উপরে নজর রাখছিল যে সে ড্যামিয়ানের কাছে মাফ চেয়েছে নাকি। ক্লাসের ভিতরে আন্যা আর বেকিকে নিয়ে অন্যরা সবাই অনেক খারাপ কথা বলছিল। এটা শুনে আন্যা অনেক কষ্ট পায়, কিন্তু বেকি তাকে সান্ত্বনা দেয়। পরে সেখানে টিচারও চলে আসে। অন্যদিকে ড্যামিয়ান আর ড্যামিয়ানের বন্ধুরা ওদেরকে নিয়ে কথা বলছিল। ড্যামিয়ান ভাবছিল আমি ড্যামিয়ান ডেজমন্ড, আমি যা চাই তাই পাই। আমার জীবনে আমার বড় ভাইও আমাকে কখনো মারেনি, কিন্তু সেই মেয়েটা আমাকে মারলো। ড্যামিয়ান আন্যার দিকে যেমনভাবে রেগে তাকিয়েছিল সেটা আন্যা অনুভব করতে পারে আর ভয় পেয়ে যায়। শিক্ষক যেগুলো পড়াচ্ছিল সেগুলো বুঝতে না পেরে আন্যা সেখানেই ঘুমিয়ে পড়ে। এটা দেখে ম্যাথের শিক্ষক ভাবতে থাকে সে তার প্রথম ক্লাসেই ঘুমাচ্ছে, আর তার প্রথম দিনেই সে একটি ছেলেকে মেরেছে। মেয়েটি অনেক দুষ্ট। ক্লাস শেষে আন্যার আবারও ড্যামিয়ানের কাছে মাফ চাওয়ার কথা মনে পড়ে, আর সে ড্যামিয়ানের কাছে মাফ চেতে যায়। বেকি বলে তুমি কি ভাবছো যে ওই ছেলেটিকে মারার কারণে তোমার স্কুল লাইফ খারাপ হবে? কিন্তু সমস্যা নেই, কারণ আমি তোমাকে সবকিছুর থেকে বাঁচাবো। তখন আন্যাও গলে যায় আর বলে তাহলে এটার দরকার নেই। সেখানেই লুইড একটি জেনেটরের রূপ নিয়ে দাঁড়িয়েছিল, আর আন্যা সেটা জেনে যায়। লুইড ভাবে আমার তাকে বুঝাতে হবে যে মাফ চাওয়া কত দরকারি জিনিস। সেখানেই লুইড নানা রকম ভাবে আন্যাকে মাফ চাওয়ার কথা বলে। পরে খাওয়ার সময় লুইড বেকিকে কোনোভাবে আন্যার কাছ থেকে সরায়। তখনই আন্যা ড্যামিয়ানের কাছে যায়, আর ড্যামিয়ানের বন্ধুরা ভাবে আন্যা আবারও লড়াই করতে এসেছে। আর আমাদের প্রেমে পড়া ড্যামিয়ান ভাবতে থাকে যখনই আমি এই মেয়েটির সামনে থাকি তখনই আমি কথা বলতে এত সমস্যা বোধ করি কেন। সেখানে আন্যা ভাবে আমার একটি অদ্ভুত অনুভূতি হচ্ছে, আমার তাড়াতাড়ি ওর থেকে মাফ চেয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। অন্যদিকে ড্যামিয়ানের বন্ধুরা আন্যাকে নিয়ে নানা রকমের জিনিস ভাবতে থাকে। আন্যার টেলিপ্যাথি পাওয়ার দিয়ে এগুলো শুনে আন্যা কাঁদতে কাঁদতে ড্যামিয়ানের কাছে মাপ চায়। আর সেখানে ড্যামিয়ানের অনুভূতি তো আলাদাই ছিল। আর তোমরা যদি বুঝে থাকো যে ড্যামিয়ানের মনে কি চলছে তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যেও।
ড্যামিয়ান নিজের মনের কথা নিজেই বিশ্বাস করতে না পেরে সে রেগে গিয়ে বলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, আর সেখান থেকে দৌড়ে চলে যায়। আর তার পেছনে তার দুই বন্ধুরাও সেখান থেকে চলে যায়। সেখানে লুইডও একজন ওয়েটারের ভেষ নিয়ে আন্নিয়াদেরকে দেখছিল, আর ড্যামিয়ানকে এভাবে চলে যেতে দেখে লুইডেরও অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে বেকি তো রেগেছিল যে তাকে তো রিসেপশন রুমে কেউ ডাকেনি। পরে যখন আন্নিয়া বাসায় আসে তখন লুইড তাকে নিয়ে পড়তে বসে। লুইড ভাবে যেহেতু প্ল্যান বি আন্নিয়ার সাথে ড্যামিয়ানের রিলেশনশিপ একদমই খারাপ হয়ে গেছে, তাই প্ল্যান এ আন্নিয়াকে একজন ইম্পিরিয়াল শিক্ষার্থী বানাতে হবে। আন্নিয়া তো পড়ার কিচ্ছুই বুঝছিল না, তাই সে লুইডের মন পড়ে পড়ার উত্তর দেওয়ার চেষ্টা করে। কিন্তু লুইডের মাথায় এত ধরনের কথা ঘুরছিল যে আন্নিয়ার মাথাই খারাপ হয়ে যায়। পরে সে ইয়োরের মনের কথা পড়ে অ্যান্সার দিতে গেলে ইয়োর তো অনেক ভয়ঙ্করভাবে প্রশ্নের অ্যান্সার ভাবছিল, তাই আন্নিয়ার মাথা আরো খারাপ হয়ে যায়। তখন সেখান থেকে আন্নিয়া দৌড়ে তার রুমে চলে যায়। এটা দেখে লুইড তার পেছনে যেতে গেলে ইয়োর তাকে থামায় আর তাকে জিজ্ঞেস করে যে আন্নিয়াও কি একজন ইম্পিরিয়াল স্কলার হতে চায় নাকি। এটা শুনে লুইড তার ভুল বুঝতে পারে। তার কয়েকজন পরে লুইড আর ইয়োর আন্নিয়ার রুমের সামনে যায় আর বলে, আন্নিয়া, আমরা তোমার জন্য কিছু কোকর তৈরি করেছি। কিন্তু আন্নিয়া তার রুম থেকে বের হয় না, আর আমরা আন্নিয়াকে তার রুমে বসে কাঁদতে দেখতে পারি। অন্যদিকে লুইড আর ইয়োর কথা বলছিল। ইয়োর লুইডকে তার ভাই আর তার ছোটবেলার কথা বলে, যেখানে ইয়োরের ভাই ইয়োরের থেকে পড়াশোনায় বেশি ভালো ছিল। লুইড ভাবে আমার মিশন কমপ্লিট করার জন্য আন্নিয়ার কাছে সবচেয়ে ভালো বাবা হতে হবে, আর আমার মনে হচ্ছে না যে আমি এই পার্টটা সিরিয়াসলি নিচ্ছি। ইয়োর বলে, আপনারা তো চিন্তা করার দরকার নেই। আপনার কি মনে আছে আন্নিয়া আমাদেরকে 100 মার্ক দেওয়ার ব্যাপারে কি বলেছিল? আন্নিয়া ভাবে আপনি একজন ভালো বাবা, আর এটাই ম্যাটার করে। লুইড ভাবে আমার আর একটু সময় নেওয়া উচিত। এমন তো না যে ডেজমন্ডকে অ্যাসাসিন করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। কম সময়ে কিছুই ঠিক হয় না। আমার জানতে হবে আমার টার্গেট কি ভাবে, কি চায়, তাদের বিশ্বাস অর্জন করতে হবে এবং তাদের কাছাকাছি যেতে হবে যেন তাদের উপরে নজর রাখা যায়। তাদের কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেছিল। তারপরে লুইড আন্নিয়ার কাছে যায়। লুইড আন্নিয়াকে ডাকলে আন্নিয়া আসে না, তাই সে যখন তার রুমে যায় সে দেখতে পারে আন্নিয়া পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে। তারপরে লুইড আন্নিয়াকে তার বিছানায় শুইয়ে সেখান থেকে চলে যায়। পরে সিন চেঞ্জ হয় আর আমরা ইউরি অর্থাৎ ইয়োরের ভাইকে দেখতে পারি, যে তার কাছ থেকে আসছিল। সেখানে তার ডমিনিকের সাথে দেখা হয়। আর আপনারা যদি ডমিনিককে না চিনে থাকেন, ডমিনিক ছিল ইয়োরের একটি ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। ইউরি ডমিনিককে জিজ্ঞেস করে যে তার আগের দিনের পার্টিতে কি হয়েছিল, আর ইয়োর যে ছেলের সাথে এসেছিল সে কেমন দেখতে ছিল। ডমিনিক এতে ইউরিকে কংগ্রাচুলেশন জানায় আর জিজ্ঞেস করে যে সে লুইডের সাথে দেখা করেনি এখনো। আর সেখান থেকে ইউরি জানতে পারে যে ইয়োর বিয়েও করে ফেলেছে। আর এখানেই স্পাই এক্স ফ্যামিলি সিজন 7 শেষ হয়। সিজন 8 এর শুরুতে আমরা দেখতে পারি স্কুলে আন্নিয়াদের ক্লাস চলছে। সেখানে শিক্ষক আন্নিয়াকে একটি প্রশ্ন জিজ্ঞেস করলে আন্নিয়া সেই প্রশ্নের ভুল উত্তর দেয়। সিন চেঞ্জ হয় আর আমরা লুইড এবং তার মিশন হ্যান্ডেলারকে দেখতে পারি। সেখানে মিশন হ্যান্ডেলার বলে, আন্নিয়ার কি অবস্থা? এইচকিউ ভাবছিল যে সে 4 মাসের মধ্যে 8টি স্টেলা পেয়ে যাবে। লুইড এটা শুনে কাঁপতে কাঁপতে বলে, কোনো সমস্যাই নেই। তখন মিশন হ্যান্ডেলার বলে, আমি দেখছি তোমার মিথ্যা বলার ক্ষমতা প্রদর্শিত হয়েছে। লুইড ভাবে, কিন্তু আমি কনফিডেন্ট যে সে 2 মাসের মধ্যেই 8টি টনিট্রাস বোল্ট পেয়ে যাবে। পরে মিশন হ্যান্ডেলার তাকে সবকিছুতেই সাবধান থাকতে বলে। পরে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি ইয়োর যেখানে কাজ করে সেখান থেকে পুলিশরা একটি লোককে স্পাই ভেবে ধরে নিয়ে যায়। আর এটা নিয়ে ইয়োর আর ইয়োরের কলিগরা কথা বলছিল। সেখানে ইয়োরের কলিগ কামিলা আসে আর ইয়োরকে বলে, আমার বয়ফ্রেন্ড বলল যে তুমি এখনো তোমার ভাইকে তোমার বিয়ের কথা বলনি। এটা শুনে ইয়োর বলে,
আমি তো এটার কথা ভুলেই গিয়েছিলাম। তখন তার আরেকটি কলিগ বলে, তুমি এটি ভুলে গিয়েছিলে পুরো 1 বছরের জন্য? কামিলা বলে, তোমার ভাই বলেছে সে তোমাকে পরে কল করবে। আর তখনই ওর মনে পড়ে সে তো এখনো তার ভাইকে তার নতুন বাসার নাম্বারই দেয়নি। তখনই তার একটি কলিগ তার ভাইয়ের ছবি দেখতে চায় আর সে তার ভাইয়ের ছবি দেখায়। সেখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা স্টেট সিকিউরিটি সার্ভিসকে দেখতে পারি। আর আমরা দেখতে পারি সেখানে কয়েকজন লোক ইয়োরের কাজের জায়গা থেকে স্পাই ভেবে নিয়ে আসা লোকটিকে জিজ্ঞাসাবাদ করছিল। সেখানে আমরা জানতে পারি এটি একটি অর্গানাইজেশন যার কাজ পুরো দেশের ভিতরে শান্তি বজায় রাখা। এদের মেন কাজ হলো স্পাইদেরকে ধরা এবং সিটিজেনের ওপর নজর রাখা। ওদের মিশন কমপ্লিট করতে ওরা ভায়োলেন্স, ভয় দেখানো, টর্চার ইত্যাদি ব্যবহার করে। সিটিজেনরা তাদেরকে সিক্রেট পুলিশ বলে ডাকে। এগুলো শোনার পরে আমরা জানতে পারি ইউরি অর্থাৎ ইয়োরের ছোট ভাইও সিক্রেট পুলিশ অর্গানাইজেশনের একটি মেম্বার। পরে প্রথমে যে পুলিশটি জিজ্ঞাসাবাদ করছিল সে চলে যায় আর ইউরি আসে। ইউরি লোকটিকে বলে, আপনি যেখানে কাজ করেন সেখানে আমার বড় বোনও কাজ করে, হয়তোবা আপনি ওকে চেনেন। আর আজকে আমি তার বিয়ের সেলিব্রেশন করতে যাচ্ছি। আমি ওকে অনেক দিন ধরে দেখিনি, তাই আমি অনেক উত্তেজিত। তাই আমি চাই এই কাজটি তাড়াতাড়ি শেষ করে বাসায় যেতে। তাই আপনি তাড়াতাড়ি যা জানেন সব বলে দেন। লোকটি যখনই বলতে যায় আমি কিছু জানি না, তখনই ইউরি লোকটির এবং আরেকজনের ছবি তাকে দেখায় আর বলে, এটি আপনি না স্যার হেয়ার্ড? এতে তো লোকটি অর্থাৎ হেয়ার্ড শকড হয়ে যায়। পরে সে বলে, আমি তো লোকগুলোকে পেপারগুলো দিচ্ছিলাম টাকার জন্য। আমি খালি জানি যে ও ওয়েস্ট থেকে এসেছে, আমি ওর নামও জানি না। আর শেষে ইউরি জিজ্ঞেস করে, আপনার কি টুয়াইলাইট নামে কোনো লোকের কথা মনে পড়ে? হেয়ার্ড বলে, উনি কে? তখন ইউরি বলে, উনি ওয়েস্ট থেকে আসা একজন স্পাই, একটি ছদ্মবেশের মাস্টার। সে একটি ভিলেন যে এই পৃথিবীকে বিশৃঙ্খলায় আনার চেষ্টা করছে। আপনি বলতে পারেন ও আমার প্রকৃত শত্রু। হেয়ার্ড বলে, আমি যদি ওকে ধরতে সাহায্য করতে পারি তাহলে কি আপনি এসব জিনিসের কথা ভুলে যেতে পারবেন? ইউরি বলে, আপনি যদি আমাকে মিথ্যা তথ্য দেন তাহলে আপনি আরেকটা অপরাধ করবেন, তাই সাবধান থাকেন। তখন হেয়ার্ড নামের লোকটি বলে, আমি তো খালি টাকা চেয়েছিলাম, আমি তো কারোর ক্ষতি করতে চাইনি। আমি তো শুধু টাকার জন্য কিছু ডকুমেন্ট বিক্রি করছিলাম, আমি পলিটিক্যাল ক্রিমিনাল নই। সেই সময় ইউরি বলে, স্যার হেয়ার্ড, আসলে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার বোনকে এখনো বলিনি যে আমি স্টেট সোসাইটি সার্ভিসের জন্য কাজ করি। এটি একটি বিপজ্জনক কাজ, তাই এটি তাকে শুধুমাত্র চিন্তিত করবে। আর সবচেয়ে বেশি আমি চাই না যে সে জানুক আমি কত নোংরা কাজ করি। মিস্টার হেয়ার্ড, আপনি যেটি করেছেন সেটি হলো বিশ্বাসঘাতকতা। সম্ভবত সেগুলো আপনার কাছে কাগজের টুকরো ছাড়া কিছুই ছিল না, তবে সেগুলো আমাদের দেশের অনেক নাগরিককে বিপদে ফেলতে পারে। এটা কি আপনি বুঝতে পারছেন? আপনার বিপরীতে আমি আমার বোনকে অনেক ভালোবাসি, আর আমার বোন যেই দেশে থাকে সেই দেশকে রক্ষা করতে আমি সবকিছু করব। এরপরে এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা আন্নিয়াকে দেখতে পারি। সে তার ফেভারিট কার্টুন বন্দম্যান দেখছিল। লুইড ভাবে ও যদি ওর পড়াশোনায়ও এইভাবে মনোযোগ দিত। তখনই সেখানে ইয়োর আসে আর বলে, আমাদের এখানে কিছু সমস্যা হয়েছে, আমার ছোট ভাই ইউরি আজকে এখানে আসছে। এটা শুনে লুইডও অবাক হয়ে যায়। ইয়োর বলে, আসলে সে আজকে আমাদেরকে শুভেচ্ছা জানাতে আসছে। এখন আমাদের কি করা উচিত? ও জেনে যাবে না তো এটি একটি মিথ্যা বিবাহ? তখন লুইড বলে, সমস্যা নেই, আমি এরকম সময়ের জন্য আগের থেকেই প্রস্তুত আছি। পরে আমরা দেখতে পারি তারা তাদের বাসাকে একটি লাভি ডাবি কাপলের জিনিসগুলো দিয়ে ভরে ফেলেছে। এগুলো দেখে তো ইয়োরা লুইডও লজ্জা পেয়ে যায়। আর আন্নিয়া বলে, মা আর বাবা ফ্লার্টিং করছে। পরে অনেকক্ষণ হয়ে যায় কিন্তু ইউরি আসে না, আর আন্নিয়া তো ইউরিকে দেখার জন্য অনেক রাত পর্যন্ত জেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত আন্নিয়া ঘুমিয়েই পড়ে। অন্যদিকে ইউরি তার বোনের বাসায় যাবে বলে তার প্রস্তুতি নিতে নিতেই দেরি হয়ে গেছিল। ইউরি ভাবতে থাকে, আমার বোন আমাকে তার বিয়ের কথা বলতে 1 বছর লাগালো কেন?
ওর স্বামী কি কোনো ধরনের ভিলেন যে ও আমাকে তার স্বামীর সাথে পরিচয় করাতে ভয় পাচ্ছে? আমার বোন যে দেশে বাস করে সে দেশের প্রতিটি হুমকি আমি দূর করব, যদি এটা তার স্বামীও হোক না কেন। লয়েড ফোর্জার যদি এমন কোনো লোক হয় যে আমার বোনকে হুমকি দিচ্ছে, তাহলে আমি তাকে তৎক্ষণাৎ জেলে পুরে দেব। অন্যদিকে লুইড ভাবছিল ইউরি ব্রাইয়ার ইয়োরের একমাত্র আপন ভাই। নিজের আপন কারোর কাছে গোপন কথা বলে দেওয়া খুবই সহজ। আমাদের সাবধানে থাকতে হবে। আমি এই পরিবারকে হারাতে পারি না যেটি আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। তখনই ইয়োরের ছোট ভাই ইউরিও চলে আসে, আর লুইড আর ইউরি হাত মেলায়। সেখানে লুইড ভাবছিল আমি খুঁজে বের করব এই লোকটি আমার পরিবারের কোনো ক্ষতি করবে নাকি না। অন্যদিকে ইউরি ভাবছিল আমি খুঁজে বের করব এই লোকটি আমার বোনের জন্য ভালো কিনা। পরে ইউরিকে বসতে বলে, আর ইউরি বলে, কিন্তু বোন, আমি এখনো তোমার বিয়ের ব্যাপারটা একসেপ্ট করতে পারিনি। তুমি এটি আমার থেকে 1 বছর পর্যন্ত লুকিয়ে রেখেছিলে কেন? আমি এটি কিভাবে একসেপ্ট করব যদি তুমি আমাকে না বুঝিয়ে বলো? লুইড ভাবে এটি একটি যুক্তিসম্মত প্রশ্ন। তখন সে সেই দিনের সকালের কথা মনে করে যখন ইয়োর তাকে ইউরির আসার কথা বলেছিল। সেখানে সে ইয়োরকে বলেছিল, তুমি তোমার ভাইকে সত্যি কথা বলে কেন দাও না যে এই দেশে অবিবাহিত মেয়েদেরকে সন্দেহের চোখে দেখা হয়, তার জন্যই তুমি আমাকে বিয়ে করার নাটক করছো। ইউরি বলেছিল, আমরা এটা করতে পারবো না। আমার ভাই এসব জিনিস নিয়ে অনেক সেনসিটিভ। সে চাবে না যে আমি আমার পছন্দের মানুষ ছাড়া কাউকে বিয়ে করি। সে যদি জানতে পারে আমি আমার পছন্দের মানুষ ছাড়া অন্য কাউকে বিয়ে করেছি, তাহলে আপনার পরিবারের সমস্যা হতে পারে। কিন্তু সমস্যা নেই, আমার কাছে দেওয়ার একটি উপযুক্ত অজুহাত রয়েছে। এরপরে আমরা প্রেজেন্ট টাইমে চলে আসি, যেখানে ইয়োরের ভাই যখন তাকে জিজ্ঞেস করে যে সে বিয়ের কথা তাকে বলেনি কেন, তখন সে বলে, কারণ আমি ভুলে গিয়েছিলাম। সেই সময় ইউরি বলে, কিন্তু যখন আমি আগের দিন তোমাকে ফোন দিয়েছিলাম তখন তুমি আমাকে বলেছিলে তোমার একটি পার্টনার আছে, কিন্তু তুমি আমাকে কেন বলোনি যে তুমি বিয়েও করেছো? তখন ইয়োর বলে, আমি ভুলে গেছিলাম যে আমি তোমাকে বলতে ভুলে গেছি যে আমি বিয়ে করেছি। এটা শুনে তো আমার সাথে সাথে লুইডেরও মাথা কাজ করছিল না। কিন্তু তখন ইউরি বলে, যদি তুমি এটা বলে থাকো তাহলে এটা সত্যিই হবে। লুইড ভাবে এটা কাজও করে গেল। আর আমরা এতে বুঝতে পারি যে যখন ইউরি তার বোনের সাথে কথা বলে তখন সে লজিকের কথা সব ভুলে যায়। লুইড ভাবে এটিকে নর্মাল ব্রায়ারদের জন্য, আর এখানে ব্রায়ার হলো ইয়োর আর ইউরির সারনেম। পরে খাওয়ার সময় ইউরি লুইডদেরকে একটি ওয়াইন গিফট করে। তখন লুইড ইয়োরকে বলে, তোমার জন্য আজকে কোনো ওয়াইন নেই, কারণ আমরা জানি এর আগের পর্বে ইয়োর ড্রাঙ্ক হওয়ার পরে কি করেছিল। তার কয়েকটুক্ষণ পরে ইউরি অনেক ড্রাঙ্ক হয়ে যায়, আর ইউরির সাথে কয়েকটুক্ষণ কথা বলার পরে লুইড বুঝতে পারে যে ইউরি হলো সিক্রেট পুলিশ অর্গানাইজেশনের একটি মেম্বার। আসলে লুইড যখন জানতে পেরেছিল যে ইউরি মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্সের জন্য কাজ করে, তখনই তার সন্দেহ হয়েছিল, আর সে ফ্র্যাঙ্কিকে দিয়ে তার উপরে রিসার্চ করিয়েছিল। আর সেখানে সে জানতে পেরেছিল যে ইউরি প্রায় 1 বছর আগে সেই ডিপার্টমেন্টে কাজ করত। তাকে অবশ্যই তার ঠিক আগে বা পরে গোয়েন্দা সংস্থা দ্বারা আটকানো হয়েছে। আর এবার এটা ক্লিয়ার হয়ে গেছে যে এই লোকটি ডোমেস্টিক কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সির জন্য কাজ করে, যারা ওয়াইজ অর্থাৎ লুইড যেখানে কাজ করে সেখানের মারাত্মক শত্রু। লুইড ভাবে যদিও এটি বিপজ্জনক হতে পারে, যতক্ষণ ও জানতে পারছে আমি কে, এই সম্পর্কটা বজায় রাখা কোনো খারাপ কিছু নয়। আমি ওর থেকে অনেক দরকারিও ইনফরমেশনও নিতে পারবো। দেখা যাচ্ছে যে সে তার বোনকেও বলেনি যে সে কোথায় কাজ করে। আমি যত ভেবেছিলাম হয়তো তাকে ম্যানিপুলেট করা তার থেকেও বেশি সহজ। সেই সময় ইউরি বলে, আমি তোমাদের বিয়ে একসেপ্ট করব না। আমি এই লোকটিকে কখনোই আমার ভাই বলে ডাকবো না। ছোটবেলাতেই আমাদের বাবা মা মারা যায়, আর আমরা অনেক গরিব ছিলাম। তার জন্য আমার পড়াশোনার জন্য যা যা লাগতো তাও আমি পেতে পারিনি। কিন্তু আমার বোন আমাকে ভালো রাখার জন্য সবসময় অনেক কাজ করত। তাই আমি ভেবেছিলাম যে আমি একজন ভালো মানুষ হব আমার বোনকে সুরক্ষিত রাখার জন্য। আমি এমন একটি মানুষ হব যে তার একমাত্র পরিবারকে সুরক্ষিত রাখতে পারে।
আপনি কি কখনো কল্পনাও করতে পারবেন যে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অন্য কোনো লোক নিয়ে গেলে আমার কেমন অনুভূতি হবে? তার জন্যই আমি চাই তুমি এমন একটি লোককে বিয়ে করো যাকে তুমি ভালোবাসো, যার সাথে তুমি থাকলে খুশি থাকতে পারবে। কিন্তু সেই লোকটিকে এমন লোক হতে হবে যে আমার থেকেও ভালো আমার বোনকে প্রোটেক্ট করতে পারে। পরে সে লুইডের উদ্দেশ্যে বলে, আপনি কি বিশ্বাস করেন যে আপনি এটা করতে পারবেন লুইডি? তখন লুইড বলে, অবশ্যই, আমি ইয়োরকে তোমার মতনই ভালোবাসি, যদি তার থেকে বেশি না হয়, এবং আমার মেয়েও ইয়োরকে অনেক ভালোবাসে। ইতোমধ্যে তিনি আমার পরিবারেরও একটি অংশ। যা কিছুই হয়ে যাক না কেন, আমি ইয়োরকে বাঁচাতে আমার জীবনও দিয়ে দিতে পারি। আর অবশ্যই এগুলো সব মিথ্যা কথা, এটা আমরা সবাই জানি। এটা শুনে তো ইউরি অনেক অবাক হয়ে যায় যে সে আমার বোনের জন্য এত কিছু করবে। তার কয়েকক্ষণ পরে ইউরি লুইড আর ইয়োরের আজব ব্যবহার খেয়াল করে, যেখানে হালকা ছোঁয়াতেই তারা অনেক লজ্জা পেয়ে যাচ্ছিল। আর ইউরি তো জানে তাদের বিয়েতে প্রায় 1 বছর হয়ে গেছে, আর এসব লজ্জা পাওয়া তো শুধুমাত্র নতুন কাপলদের জন্যই হয়। এতে তো ইউরির একটু সন্দেহ হয়, তাই সে ইয়োর আর লুইডের থেকে তারা যে 1 বছরের জন্য বিবাহিত তার প্রুফ চায়। তার মানে কোনো বিয়ের লাইসেন্স না, ইউরি চায় যে ইয়োর আর লুইড তার সামনে কিস করুক। আর যদি তারা না করে তাহলে সে ইয়োর আর লুইডের বিয়ের লাইসেন্স রিমুভ করে দিতে বলবে সিটি হলকে। লুইড তো তখন ভাবে যে আমার মিশন সাকসেসফুল করার জন্য 1-2টা কিস করলে তো কোনো সমস্যাই নাই, তাই সে হ্যাঁ বলে দেয়। কিন্তু ইউরি তো অনেক লজ্জা পাচ্ছিল যে আমাদের এই মিথ্যা বিবাহ টিকায় রাখার জন্য এটা করতেই হবে, কিন্তু আর যখনই তারা কিস করতে যাবে তখনই এই সিজন 8 শেষ হয়। আর সরি, আমি এই ভিডিওতে স্পাই এক্স ফ্যামিলির 3টা এপিসোডই দিতে পারছি, কিন্তু আমি চেষ্টা করব যেন আমি এর পরের ভিডিওতে, তার মানে স্পাই এক্স ফ্যামিলির ভিডিওতে শেষে 4টাই দিতে পারি। আর যেহেতু 4টা ভিডিও একসাথে দেবো, ভিডিও বানাইতেও দেরি হবে, তাই ভিডিও আসতেও দেরি হবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ফার্স্টে লাইক করবা, তারপরে সাবস্ক্রাইব করবা, তারপরে কমেন্ট করবা যে কিরকম লাগছে। আমি ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, কিন্তু যেহেতু আমি একটা স্টুডেন্ট তাহলে আমার পড়াও লাগবে, তাই আমার দেরিও হইতে পারে। তাই আবারও সরি আমার পুরাতন সাবস্ক্রাইবারদেরকে, কারণ আমি প্রায় 1 বছর হয়ে গেছে ভিডিও ছাড়তে পারি নাই। তাই এখানেই আমি আমার ভিডিও শেষ করতেছি। বাই বাই।